যখন হবে আমরা এই ভোগান্তি থেকে রক্ষা করবো এবং আগামী দিনে আমরা হয়তো এবং জাতির জন্য করতে পারবো। কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমরা বাইরে হইব এখান থেকে বিএফএস এর সামনে যাব। তো যারা বিএফএস এর সামনে আছেন ওইখানে থাকেন, ইনশাআল্লাহ আমরা আসছি। 21 বছর থেকে আমি সৌদি আরব থাকি। আমি ইটালি যে নুলস্তা বলেন আর ইটালির ওয়ার্ক পারমিট বলেন, মানে ইটালি ভাষায় বলে নুলস্তা, আর বাংলাদেশে বলে ওয়ার্ক পারমিট। আমি ওয়ার্ক পারমিট হওয়ার পরে আমি বাংলাদেশে আসি। আসার পরে আমি বিএসএফ গ্লোবালে জমা দিচ্ছি। দীর্ঘ 8-9 মাস হয়ে গেছে। আমি না ভাই, অনেক প্রবাসী সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, অনেক দেশের লোক আমাদের ভাইরা আসছে। আসার পরে ওই যে পারমিটটা জমা দিচ্ছে, দেওয়ার পরে আজ দীর্ঘ 10-11 মাস হয়ে গেছে, আমরা কোনো মেসেজ পাইনি। আমরা দেশে বুলবারে আসলেই বলে আপনারা একটু অপেক্ষা করেন। আমরা বলতে অপেক্ষা, যদি আমরা নুলস্তা সঠিক থাকে তাহলে আমরা মানে পাসপোর্ট সহ ভিসা সহ পাসপোর্ট চাই। নুলস্তা যদি আমরা অরিজিনাল না হয় তাহলে আমরা পাসপোর্ট চাই। আমরা দেশ থেকে আসছি, আমরা দেশে চলে যাই। কারণ অনেক, ও দেখেন আমার প্রমাণ, আমি সৌদি আরব থাকি, যে আমার আইডেন্টি কার্ড, ও দেখেন ব্যাংকের। কিন্তু আসার পরে দীর্ঘদিন হয়ে গেছে, তাদের যে অনিয়ম আপনারা দেখেন। অনিয়ম হলো 2023-এর যে পাসপোর্টগুলো ওইগুলা জব্দ রাখছে, 2024-এর পাসপোর্টগুলো তারা ডেলিভারি দিতেছে। 2023-এর যে পাসপোর্টগুলা কি অপরাধ করতে পারে? যদি নুলস্তা যদি অরিজিনাল না হয় তাহলে আমরা পাসপোর্টগুলো দিয়ে দেন, আমরা যে দেশ থেকে আছি এই দেশে চলে যাই। কিন্তু অনেক পাই, ও দেখেন কুয়েত প্রবাসী। আমি সৌদি আরব মানে ভালো একটা স্যালারি, কিন্তু আমি এসেছি যে স্বপ্ন ভালো উন্নত মানের একটা দেশে যাব। আমি ইউরোপ কান্ট্রি মানে ইটালির মতো একটা দেশে, কিন্তু এখন দেখেন আমি সৌদি আরব যেতে পারছি না, এবং ইটালিতেও যাওয়ার কোনো স্বপ্ন নেই, কারণ স্বপ্নভঙ্গ হয়ে গেছে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি বলেছেন যে আমরা যে মুক্তিযুদ্ধের পরে আমরা আমরা রিমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা অসহায়। মন্ত্রী, মিনিস্টার সবার কাছে গিয়েছি, আমরা কোনো অসহায়, আমরা কোনো সমাধান পাইনি। তারপর আপনাদের কাছে এই কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা এইটুকু আমরা যে কথাগুলো পৌঁছান যে আমরা রিমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা এখন অসহায়। কিন্তু আমরা ফ্যামিলির 5-10 জন লোক আছে, কিন্তু ভাই আমরা অসহায় হয়ে গেছি। ভাই আমার ছেলে মেয়ে আজকে অসহায়, স্কুলে আমি দিতে পারছি না, বেতন নেই, বুঝছেন, বেতনের টাকা দিতে পারছি না, কারণ আমরা ভাই অসহায়। কিন্তু আমরা আপনাদের কাছে এই কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার পেরিওয়ালা, মানবতার মা, কিন্তু ওনার কাছে আমরা যেতে পারছি না, ওনার কাছে আমরা আবেগের কথাগুলো বলতে পারছি না। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন, উনি বলেছেন মানবতার পেরিওয়ালা, ওনার কাছে গেছি, উনি ফেসবুকে যে একটা সেলফি তুলছে, চলে যান ভাই। আমরা বলছি আমরা সেলফি লেখে এসেছি না, আমরা এসেছি, আমরা সমাধান চাই। আপনি বলেছেন এমপি হওয়ার পরে আপনি দেখছি যে শপথ করার পরেই আপনি গেছেন যে এয়ারপোর্টে গেছেন, আপনি সেলাউটান আছেন যে আপনি যে প্রবাসী লোকে কাজ করবেন, কিন্তু আমরা সেলফি লোকে আসছি না। উনি সেলফি তুলে বলেছেন ভাই চলে যান, এটা আমার পক্ষে সম্ভব নয়। উনি একটা গাছ করলে উনি লাইভে এসে বলেন এইখানে গাছ করবে, কিন্তু আমরা অসহায়, আমরা রিমিটেন্স যোদ্ধা আমরা, কিন্তু ওনার কাছে গিয়েও কোনো সমাধান পাই না। আমরা মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ওনার কাছে গেছি, উনি এমবেসি এনেছেন, এমবেসি উনি ফলস কথা বলেছে। উনি বলেছে যে নুলস্তা অরিজিনাল নেই, এর কারণে একটু লেট হচ্ছে, কিন্তু অরিজিনাল না হলে আমাদের রিজেক্ট দিয়ে দেন উনি। কারণ এটা আমি লাস্ট কথা বলতে চাই ভাই, ওই যে বিএসএফ গ্লোবালের যে অনিয়ম আপনারা দেখেন, ওনারা ডেইলি 2-3টা পাসপোর্ট ডেলিভারি দিতেছে, কিন্তু নিতেছে 100 প্লাস। কিন্তু অপরাধ কি ভাই? 2024-এর পাসপোর্টগুলা ওরা নিতেছে, নিয়ে চেক করে আবার রিটার্ন দিতেছে, কিন্তু 2023-এ কি অপরাধ করছে ভাই? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীত আহ্বান করছি যে আপনি মানবতার মা, আপনার কাছে আমরা মানে সাংবাদিক বাড়িতে যে এই কথা বলতে চাই, আপনারা এই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন যে আমরা অসহায়, আমরা 1 মাস অপেক্ষা করবো। যদি কোনো সমাধান না পাই তাহলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে নামবো, কারণ আমাদের পিঠে দেওয়া লাগে গেছে। আমরা অসহায়, আমরা ফ্যামিলি নিয়ে অসহায়, আমরা বাচ্চা কাচ্চা সব অসহায়।
আজকে আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না, বেতন নেই, আমি একটা চকলেট দিয়ে যেখানে একটা চকলেট দিয়ে দিব এটা পর্যন্ত নাই ভাই। আমরা অসহায়, আপনারা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ভাই। আমাদেরকে একটু আপনারা হেল্প করেন। আর আপনার প্রতি আমার মানে কৃতজ্ঞতা, আমরা প্রবাসী, আপনাদেরকে স্যালাউট জানাই ভাই। আপনারা যে সহযোগিতা আজকে করেছেন, এই বৃষ্টি এই আবহাওয়া পরিস্থিতির পরেও আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সব প্রবাসী। আর বিশেষ করে এই অনিয়মগুলো আপনারা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর দুদিন পৌঁছা দেন, তাহলে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জরুরিভাবে আমাদের মানে এই যে সমাধান করে দিবেন। বিগত কয়েকদিন আগে দেখছেন আপনারা যে মালয়েশিয়া যে অবস্থা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখার কারণে দেখছেন সমাধান প্রতি মানে 2-1 সপ্তাহের ভিতরে হয়ে গেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা খবরটুকু না যাওয়ার কারণে আজকে আমরা পরিস্থিতির মোকাবিলা। ধন্যবাদ ভাই আপনাদের কাছে। আমরা আপনাদেরকে সব মানে প্রবাসী স্যালাউট জানাই। আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন, পরবর্তীতে আপনাদেরকে আমরা সব সময় আমরা যে যতদিন আমরা সমাধান না হয় আপনাদেরকে আমরা কাছে চাই ভাই। ধন্যবাদ ভাই। সিরিয়াল মতো বুঝি না, কয় তারিখ কত আমাদের সময় দিচ্ছি মাত্র 30 দিন, 30 কর্ম 1 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবেন। আমাদের টাইম দাও, ফিক্স করে দেওয়া হলো। পরবর্তী নাহলে আমরা ঘোষণা করবো আবার কঠোরভাবে কঠোর। এই একটা কিলো এরা যদি সেটা যদি মেনটেন করে বন্ধের দিনে তারা ডেলিভারি জমা নিতে পারে, ডেলিভারির সঙ্গে বাড়াচ্ছে না কেন? ডেলিভারির সঙ্গে বাড়াইলে তাদের নাকি অ্যাবিলিটি নাই, 100 দেওয়ার জনগণের যদি তাদের কম হয় তাহলে 500 জমা নেন, 500 জমা নেন কেন? 100 যদি অ্যাবিলিটি না থাকে আপনার জমাটা বন্ধ রাখেন, ভুক্তভোগী সংখ্যা বাড়ায়েন না, আর সংখ্যা বাড়ায়েন না। এর আগে তো ডেলিভারি বেশি দিচ্ছে, তারের নাম্বারটা নিয়ে যায়। তারপর আমাদের সময় দেওয়া হয়েছে, নাহলে কিন্তু আমরা কঠোর অবস্থান লাগে আমাদের কাছে। We don't get any inform. এর জন্য আমরা এখানে আসলে বিএসএফ বলে আমরা কিছু জানি না, কিন্তু বিএসএফ থেকে আমরা চার্জ পেয়ে দেই নাই, অবশ্যই দিচ্ছি। তাহলে ওরা তো না দিয়ে আপনার এখন 22,000 টাকা, আমরা যখন ছিলাম তখন দিচ্ছি 18,000 টাকা। এদের চার্জ আছে, এরা 12,000 টাকা না কত টাকা শুধু বিএসএফ চার্জ এরা নেয়। তাহলে এদের কাছে 22,000 ভিতরে না বাইরে না, এটা ইনক্লুডিং এদের কাছে। এখন এদের কাছে আসলে বলে আমরা কিছু জানি না, আমরা বান্ধব। তাহলে আপনারা শুধু নিতে আসেন। এরা প্রতিদিন 400 থেকে 500 জমা নেয়, কিন্তু ডেলিভারির ব্যাপারে তারা কোনো কিছু নেই। ইভেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা শ্রমমন্ত্রী কেউ আমাদের পাশে নেই। আমরা দেখেন শত শত হাজার হাজার মানুষ অসহায়, আমরা আমাদের প্রত্যেকটা পরিবার ফ্যামিলি 4জন করে ডিপেন্ড, হাজার হাজার লাখ লাখ লোক আমরা দেখেন এই জায়গায়। আমরা জবলেস 1 ইয়ার হয়ে গেছে আমাদের। আমরা কি করবো? অলরেডি আমরা তো আপনি জানেন বাংলাদেশ 20% বিনামূল্যে টাকা দেয় না, একটা মোটা অঙ্কের টাকার পরিবর্তে আমাদেরকে নুরুসটা দেয়। কারণ যে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা বিষয়টা নিচ্ছি, তারা কিন্তু বলতেছে আমরা তোমাদেরকে অরিজিনাল কাগজ দিচ্ছি। এখন বিএসএফ বা ইটালি এম্বাসি বিষয় না দিলে আমরা কি করবো? তোমাদের যদি 2 নাম্বারে চাইলে তোমরা রিজেক্ট করো, আমরা তোমাদের টাকা পে করে দেবো। এখন আমরা যাই কোথায় বলেন, এরা আমাদেরকে 10 মাস ধরে আটকে রাখছে, হয় ভিসা দেন নয় পাসপোর্ট দেন।
বিচারটা পাথর চাই অরিজিনাল নোটিশটা এই জায়গায় সাবমিট করি ওই হিসাবটা বিচার জি 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 আর যদি ফলস ডকুমেন্ট করি তাহলে তো আমাদের রিটার্ন করতে পারে আমাদের কোনো রিপেন্ড নাই কোনো স্কেল নাই তারা এইগুলি করতেছে না সাধারণত একটা পাসপোর্ট একটা ব্যক্তির নাগরিকত্ব বহন করে, তাহলে আমাদের পাসপোর্টগুলো আটকান মানে আমাদেরকে আটকে রাখা, এই যে আমাদেরকে 10 মাস বিনা কারণে আমাদের অপরাধটা কি? যদি আমাদের অপরাধটাকে আমরা ব্যাখ্যা করতেছি তাহলে আমাদেরকে বিরোধ নেই, আর না হলে কেন আমাদেরকে আটকে রেখে 10 মাস 1 বছর যাবো শাস্তি দেওয়া হইতেছে? এই যে আমরা কিছু করতে পারতেছি না, এটা কি শাস্তি না? আপনারা তো পাসপোর্টটা থাকলে অন্য জায়গায় আমরা অন্য জায়গায় একটা করতে পারতাম, অথবা আমরা একটা কাজে আমরা জেনে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যারা আসে নাই আমি উপরে একটা গালি দিচ্ছি, আমি শুধু গালি তাদের দিচ্ছি যারা আমুকে আসে নাই। তারা যদি সাপোর্ট না দিত আজকে এই অনশনটা হইতো না। আমি সবসময় অনশনের বিপক্ষে ছিলাম, আমি জানতাম এমন কিছু একটা করবো। তো আমি কুত্তার বাচ্চা ধর্মের ঠিক নেই তাদের বলছি যারা কইছে আমু, তারা যদি না কইতো আমু তাহলে আজকে এই সম্মেলনটা হইতো না, কেউ এটার আগ্রহ প্রকাশ করতো না। তারা আমু কইছে দেখে কিন্তু এতগুলো মানুষ 20-50 জন মানুষ আইছে, তারাও যদি কইতো আমরা আমু না তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যেত। তো যারা আসেন নাই তাদের সাথে কাছে কোনো অভিযোগ নাই, কারণ তারা আসেন নাই, তারা সঠিক জায়গায় আছেন। আপনারা আসেন নাই, এটা আপনাদের নিজস্ব মতামত, এখানে আসলেও লাভ হইতো না। পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন হয়েছে, এমনকি কিছু অনেক পুলিশ রিজার্ভ রাখছে, তারা প্রয়োজন পড়লে আরও নামাইব। পুরো এলাকাটা পুলিশ দিয়ে ঘিরে রাখছে। আমরা তো আইসি, আমরা তো দেখছি এই জায়গায়। তো যারা আসেন নাই তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যে কুত্তার বাচ্চারা আমুকে আয় না এইসব উপরে আমার অভিযোগ যে কুত্তার বাচ্চা তোরা আমু কেন কইলি, তোরা আইলি না কেন? মোরসালিন তুই তো গ্রুপের অ্যাডমিন আছিস, তুই তো সবাই রে এত উস্কানি দিচ্ছিস আমু কয়া। আমি রিয়াদের ভিতরে সব গ্রুপ কলের ভিতরে আমি এটার প্রতিক্রিয়া জানাইছি যে না এখন না, আমরা ঈদের পরে যাই। তোরা কেলে বলে আমু। মোরসালিন তো নিজেও কইছে, বড় বড় কথা কইছে, এখন মুরসালিনের বলা পা ভেঙে গেছে, জায়গায় জায়গায় মানুষের কাছে মাপ চাইছে। ভাই আমার ভুল হয়েছে, আমি ছোট মানুষ, আমি এত কিছু বুঝি নাই, আমার ফ্যামিলি আমারই শিক্ষা দেয় নাই। তাহলে গ্রুপ এক কথা ওই জায়গায় আরেক কথা কইলি কেন তোরা? আমার অভিযোগ তো আগে উপরে, যারা আসে নাই তাদের উপরে কোনো অভিযোগ নেই আমার।